সুলাইমান আলাইহিস সালামের যুগে দুইটা পাখি একটা গাছের ডালের মধ্যে বসা ছিল। হঠাৎ করে একটা শিকারী ছদ্মবেশে এসে ওই পাখিকে গুলি করার ইচ্ছা করলো। এক পাখি আরেক পাখিকে বলতেছে, ভাই একটা শিকারী আসছে, চলো আমরা এখান থেকে চলে যাই। বলতেছে, না, সে কিসের শিকারী? যে শিকারী হবে তার হাতে থাকবে গোলালি, তার হাতে থাকবে সিটকিরি, চুলগুলো থাকবে উস্কো কুস্কো, জামা থাকবে জীর্ণ শীর্ণ, সে তো পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত, দেখতে একবার অনেক বড় এক আল্লাহ মতো দাহার দেখা যাচ্ছে, ভালো মানুষ দেখা যাচ্ছে, কিভাবে সে আমাদেরকে আক্রমণ করবে? বলে, না, চলো আমরা এখান থেকে চলে যাই। যাই হোক, তাদের কথোপকথনের পরে সেখানে বসেছিল। আর ওই ছদ্মবেশী ওই লোকটা তখন হঠাৎ করে ওই পাখির উপর সে গোলালি মারে। মারার সাথে সাথে একটি পাখি সেখানে শিকার হয়ে যায়, আরেকটি পাখি উড়াল দিয়ে চলে যায়। উড়াল দিয়ে চলে যাওয়ার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে মামলা দায়ের করছে, বাদশাহ সুলাইমান, আপনার রাজ্যে বসবাস করি, আপনার রাজ্যে থাকি, আপনার রাজ্যে আমরা এভাবে বসবাস করতেছিলাম, হঠাৎ করে এক শিকারী ছদ্মবেশে এসে আমাদেরকে আঘাত করে আমার সাথী, আমার সঙ্গিনীকে তাকে শেষ করে দিয়েছে। সে যদি তার আসল শিকারীর রূপ ধারণ করে সে যদি আসতো, তাহলে আমরাও পলানোর চেষ্টা করতাম, আমরাও আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু সে কোনো শিকারের ভেষে আসে নাই, শিকারী হয়ে আসে নাই, ছদ্মবেশে এসে আমাদেরকে গুলি করে আমাদেরকে আমার সাথী সঙ্গী প্রাণ শেষ করে দিয়েছে। সুতরাং কেন সেই এই কাজ করলো? বাদশাহ সুলাইমান, আপনার কাছে এই মামলা দায়ের করলাম। সুলাইমান আলাইহিস সালাম এরপরে ওই শিকারীকে ডেকেছেন, ওই শিকারীকে এনে আটক করে তার পরিপূর্ণ পুঙ্খানুভাবে তার বিচার করেছেন। সুতরাং আমরা স্পষ্ট বলবো, যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বশীলদেরকে স্পষ্ট বলবো, আমার ভাই হাদিকে কোনো সরাসরি যুদ্ধে, সরাসরি সংঘর্ষে তাকে আঘাত করা হয় নাই, বলে ছদ্মবেশে পিছন থেকে এসে আপনারা ফুটেজ দেখেছেন কিভাবে তাকে হঠাৎ করে আক্রমণ করেছে, তাকে আঘাত করেছে। তুই যদি বাপের বেটা হতি, সাহসী পুরুষ হতি, তুই যদি শিকারী হতি, সরাসরি তুই তোর শিকারীর সেই আক্রমণ নিয়ে, তোর সেই যুদ্ধের সরঞ্জাম নিয়ে তুই আস, দেখি তোর কত পাওয়ার আছে। পিছন থেকে ভাবে মুনাফিকের মতো কেন আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করলি? সুতরাং আমরা বলিষ্ঠ কণ্ঠে আজকের এই তাওহীদি জনতার সকলের প্রাণের দাবি থাকবে, আমার ভাই হাদিকে এভাবে পিছন থেকে মুনাফিকের মতো হঠাৎ করে কিভাবে, কেন এইভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো, এর বিচার আমরা চাই, এর বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই।